الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহ পাকের বিশেষ রহমতে সকল প্রকার পেরেশানি মুসিবত থেকে হেফাজত করে আরবি বৎসরের প্রথম মাস মুহররম মাসের দ্বিতীয় শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের নিকটে সর্বাধিক প্রিয় স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে মুহাব্বতের সাথে সেই আল্লাহ রব্বুল আলমিনের কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই প্রিয় নবীর শানে অত্যন্ত মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ব, যেই নবী উম্মতের জন্য সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট ছোট্ট কিছু আমলের কথা বলে গিয়েছেন, যেই আমল যদি উম্মত করে
তাহলে আল্লাহ পাকের ফজল করমে অল্প আমলের মাধ্যমে বেশি সওয়াব এবং প্রতিদান অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সর্বোচ্চ আসনের দখল করতে পারবে। এই জন্য উম্মতের জন্য গুরুত্বপূর্ণ নসিহত যেই নবী রেখে গিয়েছেন, দিল থেকে মোহাব্বতের সাথে দরদ ভরা কণ্ঠে সেই নবীর শানে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, মুহররম মাসের আমল সম্পর্কে এই শুক্রবারে কথা বলা হবে। এই জন্য গত শুক্রবার আপনাদের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলাম। মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা। কিন্তু রোজা শুধু মুহররম মাসের 10 তারিখে রাখা মাকরুহে তাহরিমি হবে। 10 তারিখের সাথে মিলিয়ে 9 তারিখে একটা অথবা 11 তারিখে একটা, 10 ঠিক রেখে 9 যোগ করতে হবে অথবা 11 যোগ করতে হবে। এভাবে দুটি রোজা রাখতে হবে। মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত। এছাড়া আরও অনেক আমল আমাদের সমাজে মুহররমের 10 তারিখে করা হয়। এগুলির অধিকাংশ কোনো ভিত্তি নেই, মাউজু বা জাল বানাওয়াটি হাদিসের মাধ্যমে প্রমাণিত। তাই এ সমস্ত আমলের মাধ্যমে কোনো প্রকার নাজাতের আশা করা যায় না। এ সমস্ত আমলের মাধ্যমে মানুষের ঈমান আমল ধ্বংস হবে। একমাত্র সহিহ হাদিসের মাধ্যমে, কোরআনে পাকের মাধ্যমে যে আমল প্রমাণিত সেই আমল করতে হবে। বাকি মানুষের মন গড়া যে সমস্ত আমল আছে এগুলি আমল করে কোনো নাজাত হবে না, বরঞ্চ মানুষ নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নেবে। তবে প্রশ্ন হলো, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার প্রচলন এবং আল্লাহ পাকের এই হুকুম বিধান কোত্থেকে শুরু হলো? এ ব্যাপারে আপনারা আগেও শুনেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াহুদীদের, যে সমস্ত নবীদেরকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে মহব্বত করে ইয়াহুদীরা, এবং ইয়াহুদীদের নবী তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে ইয়াহুদী বলা হয়, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে নাসারা বলা হয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে দাওয়াত দেওয়ার জন্য নবী হিসাবে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনকে দাওয়াত দিবেন। দাওয়াত দিয়ে আল্লাহ পাকের বড়ত্ব এবং আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিলেন দাওয়াত দেওয়ার জন্য। এ হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্তির পরে দাওয়াতের প্রশ্ন। প্রথমত ফিরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পূর্বেই এক ভয়ানক স্বপ্ন দেখে সে খুবই আতঙ্কিত ছিল। তফসিরের বহু কিতাবে একই বিবরণ, তফসিরে ইবনে কাসিরে একই বিবরণ, রুহুল মাআনি সহ তফসিরের সব কিতাবে একই বিবরণ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইবেন, কিন্তু ফিরাউন তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পূর্বেই একটা ভয়ানক স্বপ্ন দেখে খুবই আতঙ্কিত ছিল যে এই স্বপ্নের শেষ পরিণাম কি দাঁড়াবে, খুবই টেনশনে। তফসিরের কিতাবে লেখায় এই স্বপ্ন কি ছিল। ফিরাউন এক রাত্রে স্বাভাবিকভাবে ঘুমানোর পরে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে বাইতুল মাকদাস থেকে একটি আগুন বের হলো। যেই বাইতুল মাকদাস নিয়ে ফিলিস্তিন এবং ইসরায়েলের মাঝখানে দীর্ঘদিনের যুদ্ধ চলছে, মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান এবং প্রথম কিবলা বাইতুল মাকদাস। রাত্রে ফিরাউন স্বপ্ন দেখে বাইতুল মাকদাস থেকে একটা আগুন বের হলো। এই আগুনটা সেখান থেকে বের হয়ে মিশরে চলে আসলো ডাইরেক্ট। মিশরে আসার পরে ফিরাউনের বংশধরকে বলা হয়তো আমালাকা। এই আমালাকা বংশ হলো ফিরাউনের বংশ। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বংশে জন্মগ্রহণ করেছেন তাদেরকে বলা হয় কিপ্তি বংশ লোক। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো বাইরের থেকে ওনারা মিশরে এসে
বসতি স্থাপন করেছেন। আপনাদের পূর্বের ইতিহাস জানা আছে, হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন ব্যবসায়ীরা কুয়ার ভিতর থেকে পেয়ে মিশরে বিক্রি করে দিল, এরপরে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবা হযরত ইয়াকুব আসলেন, আর ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধরের মধ্যে হযরতে মূসার জন্ম। তাহলে হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মিশরের স্থায়ী বসতি এবং বাসিন্দারা, তারা বাইরের থেকে আসছে মিশরে। আর এই মিশরের স্থানীয় ছিল ফেরাউন। এই ফেরাউনের দিলের মধ্যে সবসময় অহংকার, তাকাব্বুর এটা ছিল যে আমরা এদেশের স্থানীয় লোক, অতএব এদেশের নেতৃত্ব কর্তৃত্ব যা চালানো দরকার সব আমাদের হাতে থাকবে। আর মূসা যেহেতু তার বংশধর বাইরের থেকে এখানে আসছে, তাই আমাদের দেশের যত কাজ কর্ম চাকর নকর যা যা করা দরকার সব কাজের লোক হিসাবে আমরা তাদেরকে ব্যবহার করব। তারা কোনো সময় নেতৃত্ব দেওয়ার সুযোগ যেন এদেশে না পায়। এই হলো ফেরাউনের মনের মধ্যে অহংকার। এই অহংকার বিভিন্ন জায়গাতে আছে। যারা স্থানীয় আছেন তারা বিদেশি মানুষ দেখলে ওনাদেরকে পছন্দ করেন না, আমরা স্থানীয়র একটা অহংকার ভিন্ন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা ছিল কে কোন দেশ থেকে আসবে এটার কারণে পার্থক্য নয়। একজন যদি সৌদি আরবে থাকে আর একজন যদি বাংলাদেশি থাকে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মোতাবেক যদি জীবনযাপন করে সে মুহাম্মদুর রাসূলুল্লাহর সবচেয়ে আপনজন। বাইরের থেকে লোকজন ইসলাম গ্রহণ করে যখন আল্লাহর নবীর কাছে যাইত, তখন সাহাবা ইকরাম আপন করে নিতেন এই খাতিরে সেও মুসলমান আমিও মুসলমান। এমন নয় যে সে বাইরের থেকে আসছে আর আমি স্থানীয় হওয়ার কারণে আমার গৌরব অহংকারের কারণে যারা নব মুসলিম তাদেরকে আমরা কোনোভাবেই পাত্তা দিব না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা না। মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা হলো ঈমানের কারণে বন্ধুত্ব হবে, ঈমানের না থাকার কারণে বন্ধুত্ব সম্পর্ক ছিন্ন হবে। এই জন্য ফেরাউনের দিলের মধ্যে অহংকার তাকাব্বুর আগের থেকে এভাবে ছিল। মিশরের স্থানীয় হলো আমরা, বাইরের থেকে আসছে হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার পূর্বপুরুষ। অতএব মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধর যারা আছে তারা সমস্ত ফেরাউনের বংশের কাজের লোক হিসাবে ব্যবহার হবে। তাদেরকে কোনোভাবেই যেন এদেশে সুযোগ সুবিধা না দেওয়া হয়, তারা সবসময় আমাদের কর্মচারী হিসাবে জীবনযাপন করবে। এটাই তাদের আগের থেকে প্ল্যান ফেরাউনের ছিল এবং সবাই এভাবেই জীবনযাপন করত। সবার বাসার কাজের লোক যা ছিল সব ছিল হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশের লোকজন, কৃপ্তি বংশের লোকজন। তো এই অবস্থা চলতেছিল। এমন সময় হঠাৎ করে ফেরাউন স্বপ্ন দেখে বাইতুল মাকদাস থেকে একটা আগুন বের হলো। এই আগুন বের হওয়ার পরে মিশরে এসে একদম নির্বাচন করে করে ফেরাউনের বংশের লোকজন যারা আছে তাদের ঘরে প্রবেশ করে সব জ্বলে পুড়ে ছারখার করে, কারো ঘর টিকে না। সেখান থেকে আগুন শুরু করলো। পাশে এক বাড়ি আছে কৃপ্তি বংশের, হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশের। সেই বাড়িতে কোনো আগুন যায় না, সেখানে কোনো ক্ষতি করে না। শুধুমাত্র ফেরাউনের বংশের লোকজনের ঘরের ভিতরে প্রত্যেক বাড়িতে বাড়িতে আগুন লেগে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এই অবস্থায় ফেরাউন ঘুম থেকে জাগ্রত হইল। জাগ্রত হওয়ার পরে সেই জামানায় বাদশাদের নিকটে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য একটা টিম রাষ্ট্রীয়ভাবে রাখা হইতো। তারা রাষ্ট্রীয় বেতন ভাতার আওতাভুক্ত ছিল। তাদের সবাইকে উপস্থিত করা হলো যে রাত্রে আমি এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর থেকে আমার আর কোনো ঘুম হয় নাই, এটা স্বপ্নের ব্যাখ্যা কি? তোমরা সকলে সম্মিলিত বোর্ড গঠন করে এটার ব্যাখ্যা তোমরা আমাকে দাও। তখন স্বপ্নের ব্যাখ্যাকারী যেনারা ছিলেন সকলেই মিলে ব্যাখ্যা দিলেন এবং সকলেই একমত যে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই কৃপ্তি বংশের মধ্যে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তানের হাতে নেতৃত্ব চলে যাবে, আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এদেশে। তখন আগের চাইতে টেনশন ফেরাউনের আরও বেড়ে গেল যে এটাকে কীভাবে কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। তখন রাষ্ট্রীয়ভাবে একটা ফরমান ফেরাউন জারি করল, কৃপ্তি বংশের যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবগুলাকে জন্মগ্রহণ করার পরেই
ছেলে সন্তান জন্ম দিল কেন, এই অপরাধেই ছেলে সন্তানকে সেখানে হত্যা করা হবে, জবেহ করে দেওয়া হবে। অন্যায় একটাই, তোমার ঘরে ছেলে সন্তান কেন জন্মগ্রহণ করলো। এইভাবে নিয়ম চলতেছিল। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর তারা হলো মাজলুম। মুখে কোনো শব্দ উচ্চারণ করার সুযোগ এবং সাহস তাদের ছিল না। আর মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে কোনো সমস্যা ছিল না, তারা থাকতো, জীবিত রাখা হইতো। তাদের যুক্তি ছিল, মেয়ে সন্তানকেও যদি আমরা মেরে ফেলি তাহলে আমাদের বাসার কাজ কারা করবে। এদেরকে জীবিত রাখা হয়েছে আমাদের বাসার কাজগুলি করার জন্য, আমাদের প্রয়োজনীয় কাজগুলি করার জন্য। এভাবে চলতে চলতে হঠাৎ করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন ওই বৎসরই, যেই বৎসর আইন কানুন এমন কড়াকড়ি চলতেছিল, কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করা হবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের নিজাম এবং তরিকা হলো, আল্লাহ পাকের কুদরতি তরিকা, সিস্টেমটা হলো, আল্লাহ পাক যদি কাউকে জীবিত রাখতে চান তাকে দুশ্মনের ঘরে দুশ্মনের খানা পিনার মাধ্যমে আল্লাহ পাক তাকে জীবিত রেখে আল্লাহ পাক তার দিনকে জিন্দা করেন এবং প্রতিশোধ নেন। এটা আল্লাহ পাকের তরিকা। পরের ঘটনা আপনারা সকলেই জানেন। মাঝখানে অনেক ঘটনা চলে গেল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, ফেরাউনের বাড়িতে থেকে খেয়ে বড় মানুষ হয়ে গেলেন। নবুয়তের দায়িত্ব আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হলো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, আল্লাহ, আমার জবানের মধ্যে কিছুটা অস্পষ্টতা আছে, আমি মানুষের সামনে বলিষ্ঠ কণ্ঠে যদি কথা বলতে না পারি, আমার জবানের মধ্যে কোনো অস্পষ্টতা থাকে, তাহলে আমি দ্বীনের কথা বুঝাইতে একটু আমার কিছুটা বিঘ্নতা সৃষ্টি হবে। এই জন্য আমার ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দায়িত্ব দিয়ে আমার সহযোগী হিসাবে দেন, আমরা দুইজনে একসাথে যাব। এত বড় পাওয়ারফুল নেতা ফেরাউনের কাছে দাওয়াত দিতে গেলেই তো সমস্যা, খেপে উঠবে, হত্যার হুমকি দিবে। তখন দুইজন মিলে বারবার আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যাইতেছিলেন। এইভাবে দেশের ভিতরে নতুন করে বিশৃঙ্খলা লেগে গেল। কিছু মানুষ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনলো, আর কিছু মানুষ ফেরাউনের প্রতি ফেরাউনকে খোদা মনে করে। এভাবে অনেক দিন পর্যন্ত থাকার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেওয়া হলো যে আপনার অনুসারী যারা আপনার প্রতি ঈমান এনেছে তাদের সকলকে নিয়ে এবং আপনার বংশের যারা আছে বনি ইসরাইল তাদের সকলকে নিয়ে আপনি মিশরের জমিন ত্যাগ করে চলে যান। রাত্রের অন্ধকারে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে চলে যাইতেছিলেন। মাঝখানে দরিয়া আসলো। আল্লাহ পাকের হুকুমে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে লাঠি ছিল, লাঠি দিয়ে পিটন দেওয়া হইল। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা রাস্তা না, 12 বংশের লোকজনের জন্য 12টি রাস্তা আল্লাহ পাকের কুদরতে পানির মধ্যে তৈরি হয়ে গেল। শুধু এতটুকু নয়, এই পানির ভিতর দিয়ে অন্য রাস্তার লোকজন কিভাবে যাইতেছে সবগুলি দেখা যায়। পানি এভাবে গ্লাসের মতো, থায়ের মতো দাঁড়িয়েছিল। এই 12 পথ দিয়ে অতিক্রম করে যখন কিনারায় চলে গেল নিরাপদ আশ্রয়স্থলে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারী যারা ছিল তারা যেই দিন নিরাপদ আশ্রয়স্থলে এই সমুদ্রে পাড়ি দিয়ে চলে গেলেন সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সারা জিন্দেগিতে যত নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে, এত নির্যাতন নিপীড়ন থেকে আল্লাহ পাক কুদরতি হাত দ্বারায় হেফাজত করেছেন, নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছায় দিয়েছে। শুধু এতটুকুই নয়, ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। পরে ফেরাউন এবং তার বাহিনী আসার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে গ্রেফতার করবে। প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদেরকে নিয়ে আসছে, গ্রেফতার করবে। সামনে পানির ভিতরে লাফ দিছে, মাত্র দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে পানির ভিতরে তাদের সবাই পানিতে ডুবে মারা গেল। আর কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখে যে তাদের শত্রু তাদের চোখের সামনে পানির মধ্যে পড়ে ডুবে মারা যায়।
তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিষয়টি স্পষ্ট করে বলেছেন, যদি তোমাদের দুশমনকে তোমাদের অজান্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিতাম, এতটা তৃপ্তি তোমরা অনুভব করতে পারতে না যেভাবে তোমাদের চোখের সামনে তোমার দুশমনকে পানির ভিতরে আমি চুবিয়ে তাদের জীবনকে খতম করে দিলাম। ওয়া আনতুম তানজুরুন, তোমরা দেখতেছিলে। এত বড় নিয়ামত পাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মত এই মুহররম মাসের 10 তারিখে একটা নফল রোজা রাখলেন শুকরিয়াতান। এর থেকে একটি বিষয় স্পষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে কোনো বিশেষ নিয়ামত দান করেন, সেই নিয়ামত প্রাপ্তির পরে শুকরিয়াতান নফল কিছু দান সদকা বা আমল করতে হয়। এই নিয়ম আমাদের সমাজে অনেক আগের থেকেই চালু ছিল। আপনারা যারা গ্রামে কৃষি কাজ করেন, এই কৃষকের ক্ষেত থেকে সর্বপ্রথম ধান যখন উঠে আসতো, তখন শুকরিয়াতান নিরাপদে ধান কেটে যখন বাসায় নিয়ে আসতো, বাসায় একটু গরিব অসহায় মানুষকে খাওয়ার জন্য ইন্তজাম এবং ব্যবস্থা করা হয়। নিরাপদে বাগান থেকে যখন ফল উঠানোর সুযোগ হইতো, শুকরিয়াতান কিছু ফল গরিব অসহায়ের মধ্যে বিতরণ করা হইতো, যে আল্লাহ পাক নিরাপদে এত গুরুত্বপূর্ণ সম্পদ আমার ঘর পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেছেন, এর শুকরিয়া। কেউ নতুন চাকরি পাওয়ার পরে শুকরিয়াতান নিজের চাকরির প্রথম বেতনের কিছু টাকা মসজিদ মাদ্রাসা বা গরিব অসহায় মানুষকে দিত। এই নিয়ম চালু ছিল। একটাই কারণ, কোনো নিয়ামত যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দান করেন, সেই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়াতান কিছু দান সদকা করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা হয়, যে আল্লাহ তুমি আমাকে এত বড় নিয়ামত দান করেছো, এর শুকরিয়া হিসাবে আমি কিছু তোমার রাস্তায় দিলাম, যেন দয়া করে তুমি আমার নিয়ামতের মধ্যে আরও বরকত দান করো, আর যেন এই জাতীয় মুসিবত না আসে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে চলে গেলেন। ইয়াহুদীদের পরবর্তী বংশ পরম্পরায় তারা আস্তে আস্তে মদিনাতে ইয়াহুদিরা বসবাস করত, খায়বারে ইয়াহুদিরা বসবাস করত। আল্লাহর নবী মক্কায় থাকা অবস্থাতেও মুহররম মাসের 10 তারিখের রোজা রাখতেন, একটা রোজা রাখতেন। এবং কুরাইশ বংশের লোকজন যারা আছে তারা মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাখতেন। এবং সেই প্রাচীন কাল থেকে নিয়ম এখন পর্যন্ত চালু আছে, মুহররম মাসের 10 তারিখে বাইতুল্লাহর গেলাপকে পরিবর্তন করা হয়। আল্লাহ পাকের ঘর যে কালো গেলাপে মুড়ানো, এই গেলাপটাকে প্রত্যেক বছর মুহররম মাসের 10 তারিখে পরিবর্তন করে নতুন গেলাপ পরানো হয়। এটা সেই প্রাচীন কাল থেকে চলে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে মদিনার ইহুদিদেরকে দেখলেন তারাও এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখেন। তো আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তোমরা মুহররম মাসের 10 তারিখে রোজা কেন রাখো? মদিনার ইহুদিরা বলল, মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতকে ফেরাউনের জুলুম থেকে, নির্যাতন থেকে হেফাজত করে নিরাপদে জীবন দান করেছিলেন। দরিয়া পাড়ি হয়ে চলে এসেছিলেন নিরাপদ স্থানে, শুকরিয়াতান রোজা রেখেছিলেন। ওই নবীর সুন্নত আমরা উম্মত হিসাবে প্রত্যেক বছর মুহররমের 10 তারিখে একটা করে রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিত্তিবাই মূসা মিনকুম, আমি তোমাদের চাইতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করার বেশি হকদার। তাই নবী মূসার অনুসরণে আমিও রোজা রাখি। এভাবে রোজা চলতেছিল। কিছুদিন পরে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের সাথে আমাদের কোনো আমল যেন মিলে না যায়, এই দিক নির্দেশনা আপনি দিয়েছেন। আল্লাহ পাকও বলেছেন ইহুদিদের সাথে তোমাদের কোনো আমল যেন না মেলে। তারাও একটা রোজা রাখে, আমরাও একটা রোজা রাখি, তাহলে আমাদের আমল তো তাদের আমলের সাথে মিলে যাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরে
আল্লাহর নবী আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, লাইন বাকিতু ইলা কাবিলিন, আল্লাহ পাক যদি আমাকে হায়াত দান করেন আগামী বছর মুহররম মাসের 10 তারিখ পর্যন্ত আমি বেঁচে থাকি, লা আসুমান্নাত তাসিআ, তাহলে মুহররম মাসের 10 তারিখের সাথে 9 তারিখ মিলিয়ে আমি দুটো রোজা ইনশাআল্লাহ আগামী বছর থেকে রাখব। কিন্তু পরের বছর মুহররম মাস আসার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর নবী আর 2টা রোজা দ্বিতীয় পরের বছর রাখার সুযোগ পান না। পরের থেকে সাহাবা ইকরাম আল্লাহর নবীর সেই দিক নির্দেশনা মোতাবেক 2টা করে রোজা রাখতেন। এই জন্য কোনো মানুষ যদি মুহররম মাসে শুধুমাত্র 1টা রোজা রাখে তাহলে এটা মাকরুহে তাহরিমি হবে। 2টা রোজা রাখতে হবে মুহররম মাসের 10 তারিখ। এবং এটা এমন একটা রোজার কথা যেই রোজার বিষয়টি একদম সহিহ হাদিস, সহিহ বুখারী মুসলিম সহ হাদিসের গুরুত্বপূর্ণ অধিকাংশ কিতাবে হাদিস আসছে। নফল আমল হলেও নফল আমলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। মুসলিম শরীফের যেই হাদিস আমি আপনাদের সামনে খুতবাতে পাঠ করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফজালুস সিয়াম বাদি শাহরি রমাজান, বাদা শাহরি রমাজান, রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের 10 তারিখের রোজা। ওয়া আফজালুস সালাত বাদাল ফারিজা, ফরজ নামাজের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ নামাজ হলো সালাতুল লাইল, তাহাজ্জুদ নামাজ। এই পুরা যে হাদিস আপনাদেরকে শোনাইলাম মুসলিম শরীফের হাদিস। তাহলে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো এই রোজা মুহররম মাসের 10 তারিখ। এই জন্য যারা অসুস্থ, কোনো অপারগতা আছে তাদের জন্য ভিন্ন, তারা এই রোজা না রাখতে পারলেন, যেহেতু এটা রাখা মুস্তাহাব, তবে নফল আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। কিন্তু যাদেরকে আল্লাহ পাক সুস্থতার হায়াত দান করেছেন, শুকরিয়াতান রোজা রাখা দরকার যে আল্লাহ পাক যে সুস্থ হায়াত দান করেছেন। এবং মসজিদ থেকে যখন যে আমলের কথা বলা হবে এটা আপনি ভালো করে শুনবেন, বাসায় শোনাবেন যেন তারাও আমল করতে পারে। এই জন্য আপনি ভালো করে শোনা এবং বুঝার উপরে নির্ভর করে আপনার বাসায় আমল করতে পারবে কিনা। এবং অন্যান্য সময় একটা মাসলা আপনাদের সামনে আলোচনা করা হয়েছে, যারা বাসায় মহিলা আছে তাদের রোজা রাখার জন্য যদি স্বামী উপস্থিত থাকে বাসায়, তাহলে স্বামীর এজাজত নিয়ে রোজা রাখতে হবে, নফল রোজা। স্বামী যদি বাসায় উপস্থিত না থাকে সেই ক্ষেত্রে স্বামীর এজাজত ছাড়া রোজা রাখার অনুমতি আছে। এই জন্য এই মুহররম মাসের 10 তারিখের এই গুরুত্বপূর্ণ আমল, যে আমলের কথা হাদিস শরীফে আসছে, অতীত 1 বছরের সগীরা গুনাহগুলিকে আল্লাহ পাক এই 2টা রোজার বদৌলতে বান্দার জীবন থেকে একদম পরিষ্কারভাবে মাফ করে দিবেন। আল্লাহ পাকের কত বড় ইহসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল আমলের মাধ্যমে আমার সাথে তার সম্পর্ক গভীর এবং নিবিড় হতে থাকে। নফল আমলের মাধ্যমে যে যত বেশি নফল আমল করবে তার আমলের জিন্দেগি আরও তত বেশি তার জন্য সুন্দর হবে। আপনি স্বাভাবিকভাবে বুঝেন, যদি আপনার অধীনে কোনো কর্মচারী শুধু তার পাই টু পাই ডিউটি যেটা আছে, ঘড়ি দেখে যতক্ষণ ডিউটি শেষ হবে এখান থেকে চলে যাবে, বাড়তি কোনো কাজ আপনার সে করতে রাজি না, শুধু ঘড়ি দেখে টাইম পর্যন্ত যতটুকু তার দায়িত্ব ওইটাই শেষ। সেই কর্মচারী আরেকজন তার নির্ধারিত টাইমের বাইরেও আপনার কোনো ফরমায়েশ থাকলে সে গুরুত্ব সহকারে এই ফরমায়েশ মেনে এরপরে চলে যায়। 2 জনের মধ্যে আপনি অবশ্যই বলবেন যে নির্ধারিত দায়িত্বর বাইরেও কিছু কাজ করে, তার প্রতি আপনার আন্তরিকতা, ভালোবাসা, মায়া, মোহাব্বত অবশ্যই ওই কর্মচারীর থেকে অনেক গুণে বেশি থাকবে। এই জন্য হাদিসে কুদসি আল্লাহ নবী ইরশাদ করেন, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল,
বান্দা নফলের মাধ্যমে আমার সাথে সম্পর্ক গভীর হতে থাকে, এত গভীর হতে থাকে, আল্লাহর নবী বলেন যে তার কানটা আমার কান আমি হয়ে যাই, অর্থাৎ তার কানে যেন তার নিজের কোনো কথা শোনে না, শরীয়ত যা বলে, আমার যা হুকুম এটাই সে শোনে। তার চোখ আমার হুকুম মোতাবেক পরিচালিত হতে থাকে, তার হাত পা সব কিছু আমার হুকুম মোতাবেক পরিচালিত হতে থাকে। এই জন্য আগেও আপনারা হাদিস শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে বান্দার যখন নামাজের হিসাব শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে বান্দার নামাজের মধ্যে যদি আমলের কোনো কমতি হয়ে থাকে, তো আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, উনজুরু, দেখো আমার বান্দার হাল্লি আবদি মিন তাতাওয়ুইন, আমার বান্দার কোনো নফল আমল আছে কিনা। নফল আমল থাকলে নফল আমলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে তুমি তাকে জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন নফল আমলটাকে ফরজের সমান মান দিবেন তখন আপনি যদি ফরজ আমলের একটু সাথে সাথে নফলের কিছু গুরুত্ব দেন। এই জন্য এই জাতীয় নফলের প্রতি আমাদের খুবই গুরুত্ব দেওয়া দরকার, আগ্রহ সহকারে এই জাতীয় নফল আমল করা দরকার। এই নফল আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ক, তাআল্লুক, বান্দার সাথে মহাব্বত, ভালোবাসা আরও গভীর হতে থাকে। যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সুন্নতের উপরে আমল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য বান্দা লাভ করতে পারে। সুন্নতের উপর আমল করার মাধ্যমে, সুন্নত মোতাবেক জীবনযাপন করার মাধ্যমে। জুমার নামাজ পড়া শেষ হয়ে গেল, সালাম শেষ। জুমার নামাজের পরে যে সর্বনিম্ন আপনার 4 রাকাত সুন্নত আছে। অনেক মুসল্লি আছেন যে 4 রাকাত সুন্নত না পড়ে বাসায় চলে যান। যদি এমন হয়ে থাকে যে 4 রাকাত সুন্নত আপনি বাসায় গিয়ে পড়বেন, একদম নিশ্চিত আপনার প্রতি পূর্ণ আস্থা আপনার রয়েছে, তো কোনো আপত্তি নেই। কিন্তু বর্তমান জামানার ফতোয়া হলো, রসুলের জামানায় কিন্তু আপনারা আগেও শুনেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সুন্নত নামাজ কিন্তু মানুষ মসজিদে পড়তো না, বাসায় যেয়ে পড়ত। সেই জামানায় সাহাবায়ে কেরামের জামানা, রসুলের জামানায় মানুষের আমলের মধ্যে কোনো কমতি ছিল না। বাসায় গিয়ে দৈনিক 200-400 রাকাত পর্যন্ত নফল নামাজ পড়ত। কিন্তু পরবর্তী জামানার মুফতিয়ান ইকরামের ফতোয়া হলো, বর্তমান যুগে মানুষের আমলের মধ্যে এতটাই কমতি লক্ষ্য করা যাচ্ছে যে সুন্নত নামাজ, বিশেষ করে সুন্নতে মুআক্কাদা না পড়ে বাসায় চলে গেলে পড়বে না, এমন যদি হয়ে থাকে তার জন্য উত্তম হলো মসজিদের মধ্যে সুন্নতে মুআক্কাদা পড়ে এরপরে বাসায় চলে যাবে। এখন আপনি আপনারটা ঠিক আছে, বাসায় যা পড়বেন, কিন্তু বিষয়টা হলো আপনি ওই বাসায় নামাজ পড়তে যখন রওনা দেন, আপনার দেখা দেখি আরও 10 জন মসজিদ থেকে বের হয়ে চলে যায়। তাহলে যেন এমন হলো আপনি 10 জনকে মসজিদ থেকে বাসার দিকে নিয়ে যাওয়ার জন্য উদ্যোক্তা হইলেন। হাদিস শরীফে আল্লাহর নবী ইরশাদ করেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে সৎ কাজের জন্য অপরকে উদ্বুদ্ধ করবে, সৎ কাজ করলে যেমন সওয়াব সেই পরিমাণ সওয়াব সে পাবে। তো আপনি তো উঠে যাওয়ার কারণে আরও 10 জন মসজিদ থেকে আপনার কারণে চলে যাচ্ছে, তাহলে তারা গুনাহ সুন্নত ছেড়ে দেওয়ার কারণে আপনি উদ্বুদ্ধ তাদেরকে করলেন। এই জন্য মেহরবানি করে আপনার নফল নামাজ যা আছে এখানে পড়ে এরপরে বিদায় হবে। আর একটা বিষয় হলো, প্রত্যেক বছর মুহররম মাসের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ইতিহাস সম্পর্কে মুহররম মাসের 10 তারিখে রাত্রে বাদ এশা আলোচনা করা হয়। এবছর ইনশাআল্লাহ কারবালার ইতিহাস সম্পর্কে শনিবার দিবাগত রাত বাদ এশা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা এখানে অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই যথাসময়ে উপস্থিত থাকবেন। এবং প্রত্যেক মাসে প্রথম শুক্রবার মাসিক তফসির হয়। এই শুক্রবারে যেহেতু মুহররমের আলোচনা, সেই জন্য এই শুক্রবার হবে না, আগামী শুক্রবার ইনশাআল্লাহ ওই তফসির অনুষ্ঠিত হবে। আপনারা যথাসময়ে উপস্থিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুহররম মাসের এই ফজিলত আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা তৌফিক দান করুন।